বন্ধুরা, সারা বছর ধরে একঘেয়ে পটল খেতে একেবারেই কিন্তু ভালো লাগে না। আর সারা বছরই বলতে গেলে পটল পাওয়া যায়। আজকে আমি সম্পূর্ণ নিরামিষ পটল মহারানীর যে রেসিপিটা নিয়ে এসেছি, এই রেসিপিটা বানানোও ভীষণ সহজ আর খেতে এতটাই সুন্দর হয়। এটা যে শুধু ভাত দিয়ে খেতে ভালো লাগে এমনটা নয়, রুটি, পরোটা, লুচি, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সঙ্গেই কিন্তু এই পটলের রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক যে সম্পূর্ণ নিরামিষ এই পটলের রেসিপিটা আমি কিভাবে বানাই। আজকের এই পটলের রেসিপিটা বানানোর জন্য আমাদের প্রথমেই যেটা দরকার সেটা হচ্ছে পটল। এখানে দেখুন আমি পটল নিয়েছি, পটলগুলোকে গোটাই রেখেছি, তবে পটলের গায়ের সবুজ অংশটা কিছুটা করে রেখে দিয়েছি। একটা ছুরির সাহায্যে দেখুন পটলের গাটাকে এইভাবে কেটে নিলাম। কেটে নিয়ে দুটো দিককে অল্প কিছুটা করে কেটে নিতে হবে। পটলগুলোকে যদি এইভাবে কেটে নেওয়া হয় তাহলে কি হয়, পটলের গায়ে লবণটা খুব সুন্দরভাবে ঢুকে যায়। সমস্ত পটলগুলোকেই আমি ঠিক একই রকমভাবে কেটে নেব। একটা ছুরির সাহায্যে গায়ের অংশগুলোকে ঠিক এইভাবে কয়েকটা জায়গায় কেটে নেব, আর ওপর আর নিচটা কিছুটা করে কেটে নেব। সমস্ত পটলগুলোকে কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন দেখুন এতে দিয়ে দিচ্ছি লবণ। লবণটাকে দিয়ে পটলের গায়ে খুব ভালো করে মেখে নিতে হবে। লবণটাকে পটলের গায়ে ভালো করে মেখে নিয়ে আমি এটাকে 15 থেকে 20 মিনিটের মতো রেখে দেব। এতে পটলের মধ্যে লবণটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে। 20 মিনিট পর অন্যদিকে আমি একটা কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে যাবে একে একে দিয়ে দেব সমস্ত পটলগুলো। তবে পটলগুলো দেওয়ার পর আমি কিন্তু কোনো হলুদ দেব না। হলুদ ছাড়াই পটলগুলোকে আমি ভেজে নেব। পটল ভাজলে এমনিতেই কিন্তু তেলটা কালো হয়ে যায়, আর যদি হলুদ দেওয়া হয় তাহলে কিন্তু তেলটা আরও বেশি কালো হয়ে যাবে আর পটলগুলোও কালো হয়ে যাবে। তখন খেতেও ভালো লাগে না আর দেখতেও ভালো লাগে না। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে উল্টে পাল্টে যতটা পারবেন পটলগুলোকে ভেজে নিতে হবে। দেখবেন পটলগুলো ভাজতে ভাজতেই কিন্তু একেবারেই নরম হয়ে যাবে। সমস্ত পটলগুলোকেই দেখুন আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছি। তবে পটলগুলো ভাজার সময় লক্ষ্য রাখবেন যে গ্যাসের ফ্লেমটা যেন হাইতে না হয়। যতটা সম্ভব লোতে করেই ভাজার চেষ্টা করবেন। এগুলো লোতে করে আমি হতে দেব। যতক্ষণ এই পটলগুলো ভাজা হচ্ছে ততক্ষণ অন্যদিকে আমি একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চিরও কম আদা নিয়েছিলাম, সেটাকে কুচি করে কেটে দিয়ে দিয়েছি। দিলাম 1 চামচ পোস্ত আর 2টো কাঁচা লঙ্কা ভেঙে নিয়েছিলাম। এর সঙ্গে দিচ্ছি দেখুন 5টার মতো আমন্ড বাদাম। বাদামটাকে আমি ভিজিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম কাসুরি মেথি। এর সঙ্গে দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই। দিয়ে এর একটা পেস্ট করে নেব। আমন্ড বাদাম না থাকলে কাজু বাদাম দিলেও চলবে। এই দিকে দেখুন পটলগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। ঠিক এই রকমভাবেই ভেজে নিতে হবে। উল্টে পাল্টে একটু লাল করে ভাজতে হবে। সমস্ত পটলগুলোকেই আমি ভেজে তুলে নেব। সমস্ত পটলগুলোকে ভেজে তুলে নিয়ে তেলটা যেহেতু কালো হয়ে গেছিলো আমি সরিয়ে রেখে এতে দিয়ে দিলাম কিছুটা ঘি। ঘিটা গরম হয়ে গেলে ফোড়নে গোটা গরম মশলা দিলাম, এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দিলাম সমস্ত তৈরি করে রাখা মশলাটা, আর মিক্সির বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে সামান্য একটুখানি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটা সুন্দর রঙের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিলাম। এই রেসিপি কিন্তু খুব বেশি ঝাল হলে খেতে ভালো লাগে না। এই রেসিপিটা অল্প ঝাল আর হালকা মিষ্টি হবে, তবেই কিন্তু খেতে ভালো লাগবে। মশলাটাকে দেখুন আমি কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। তবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই কষাবো, যেহেতু এতে পোস্ত আর বাদাম দেওয়া আছে।
অল্প সময়ের মধ্যেই কিন্তু কড়াইয়ের তলাতে ধরে যেতে পারে, তাই সমানে নাড়তে হবে। দিয়ে দিলাম ভেজে রাখা পটলগুলোকে দিয়ে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে করে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে হতে দিয়েছিলাম, কিছুক্ষণ পর ঢাকাটা তুলে নিলাম। তুলে নিয়ে পটলগুলোকেই মশলার সঙ্গে একবার ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে অল্প কিছুক্ষণ হতে দেব যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। কিছুক্ষণ এটাকে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আমি দুধ। এখানে দেখুন আমি 1 কাপের মতো দুধ দেব। দুধটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দুধটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এতে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। মশলাটা কষানোর সময়ও আমি লবণ দিয়েছিলাম, লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। মিষ্টির জন্য একটা বাতাসা দিলাম, আপনারা চাইলে চিনিও দিতে পারেন। দিয়ে ঢাকা দিয়ে এটাকে আরও কিছুক্ষণ হতে দেব। আর অল্প কিছুক্ষণ এটাকে হতে দিয়েছিলাম। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে কি হবে, আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। সব শেষে দিয়ে দেব কিছুটা কাসুরি মেথি। তাহলেই তৈরি এই রেসিপি। আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে।